যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে। আমরা কি লক্ষ্য করলাম না সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক সৎ কি মানুষ খুঁজে পাওয়া গেল না? মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কুন্দুলা ভাই। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকার হিসেবে ভূষিত করলেন আন্দালিব রহমান পার্ক। একেবারে স্বয়ং তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সামনে জাতীয় সংসদ ভবনের ভিতরে বেগম খালেদা জিয়াকে তিনি রাজাকার হিসেবে একেবারে প্রতিষ্ঠা করে ছাড়লেন। হাসনাত আব্দুল্লাহর কাছে মাইকটা গেল, উনি যখন বলার সুযোগ পাইল, এমন বলা বলছে, কলিজার মুখে হাত দিয়ে দিছে, লজ্জায় লজ্জায় ফেলে দিছে সবাইকে। উনি খুব সুন্দরভাবে যুক্তি তুলে ধরছে। আপনারা যে বললেন, মানে আন্দালিক পার্থকে বলতেছে, আপনি যে বললেন যারা সংবিধান ছুঁড়া ফেলতে চায় তারা হচ্ছে স্বাধীনতার বিরোধী, আপনি যে ইঙ্গিতটা দিলেন, তাহলে কি বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী? বিএনপির নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। গণভোট বাতিল হলে বিএনপি রাজনীতি সেখানেই শেষ হয়ে যাবে। গণভোটের ফলাফল এটা জামাত এবং বিএনপি উভয়ের অস্তিত্বের সাথে সম্পর্কিত। অতএব গণভোটের ফলাফল বাস্তবায়ন করা এটা বাংলাদেশের অনিবার্য বাস্তবতা। তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাবো। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেমে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দেবো। যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে। গণভোটের পক্ষে পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সে যখন পোস্ট দিছে তার 1 ঘন্টার ভিতরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হয়েছে তার সাথে যেন কোনো নেতাকর্মী যোগাযোগ না রাখে। আর এই ছাত্রদল নেতা লালমনিরহাটের আজিতমারি সরকারি কলেজের ছাত্র, সে আপনার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, তার নাম হচ্ছে রাকিবুল হাসান। আসলে এটা তারা এখন তাদের জায়গা থেকে ক্লিয়ার করেনি। আমি গণভোটকে নিয়ে যে গরিমসিটা চলছে সেটা নিয়ে বলেছি, আমি চাই যে তারা এই বিষয়টা স্পষ্ট করুক, বিএনপি স্পষ্ট করুক যে তারা গণভোট চায় কি চায়। যদি তারা চায় তাহলে তারা অবশ্যই, যেহেতু চায় মানে কি আমরা তারা নির্বাচন অংশগ্রহণ করছি গণভোটকে মেনে, তাহলে অবশ্যই তারা চায়। কিন্তু এখন যদি তারা নতুন করে না চায় তাহলে তাদেরকে সেটা স্পষ্ট করতে হবে তারা গণভোট চায় না এবং কেন চায় না। যদি তারা মনে করে এটা জনগণের জন্য দেশের জন্য হুমকি, তাহলে সেটা তারা ক্লিয়ার করুক যে না এটা দেশের জন্য হুমকি, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে না তারা সঠিক পথে আছে। এটাই। আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তার সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের কথা বলার সময় শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার সময় বলেছিল আমার প্রতি যে জুলুম করবে আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারতো তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালুটের এক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারতো তাহলে ৭২-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না, আমি শফিকুল ইসলাম মাসুদ আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, অন্য দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান মানতে হলে যে বাচ্চাদেরকে আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়ে আমরা এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি, আবার কাউকে কাউকে কথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের আমরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা খুব লজ্জিত হই মাননীয় স্পিকার, আমাদের এই বর্তমান সময়ে আমরা যদি এটা খেয়াল করি যে আমাদের বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নতুন করে এখন যে গণভোটের যে আজকে ন্যায্যতা অন্যায্যতা সাংবিধানিক পৃষ্ঠা লাইন অক্ষর দাড়ি কমা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যদি সেটা হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব তিনি কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি 350 মামলা নিয়ে 7 মাসের ব্যবধানে আপনিও আমার 2-1টা মামলাতে আপনি আমাকে সহযোগিতা করেছেন, সেটা এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। আমার 350 মামলা জামিন করতে 7 মাস সময় লেগেছে, আমার বের হতে সময় লেগেছে 4.5 বছর। আমি সেই 4.5 বছরে
3বার রিয়ারেস্ট হয়ে 2বার গুম হয়েছি। আমি তখন ডিজেফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম, আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল, তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবির হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণভোট নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার। যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যে শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনি নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয়, তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে 17 বছরের সেই জেল জুলুম, নিপীড়ন, গুম খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমি মনে করি পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয়, তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আমি মনে করি গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন, তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয়, গোটা বাংলাদেশ আবার জেগে ওঠে গণভোটকে তারা কার্যকর করতে। ধন্যবাদ, আপনি 1 মিনিট পেয়েছেন। স্পিকার, আমি পরিষ্কার এই কথাটা এই জন্য বলছি, আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজে বাড়ির কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, আমরা যদি সেই 72-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকার হিসেবে ভূষিত করলেন আন্দালিব রহমান পার্ক। একেবারে স্বয়ং তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সামনে জাতীয় সংসদ ভবনের ভিতরে বেগম খালেদা জিয়াকে তিনি রাজাকার হিসেবে একেবারে প্রতিষ্ঠা করে ছাড়লেন। আমরা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন মন্ত্রী, এমপি এবং নেতাদের কাছ থেকে শুনে আসছি, তারা এটা প্রকাশ্যে আনার চেষ্টা করছে যে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা মুক্তিযোদ্ধা দেশমাতা বেগম খালেদা জিয়া। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি ছিল না, যেহেতু তাকে যে কোনো খেতাবই দেয়া হোক না কেন সেটি তার প্রাপ্য। কিন্তু আন্দালিব রহমান পার্থ তিনি দেশনেত্রীকে রাজাকার হিসেবে তিনি আজকে প্রতিষ্ঠিত করলেন। আমি জানি না বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা এরপরে আন্দালিব রহমান পার্থকে কিভাবে জবাব দেবে, এটি আমি জানি না। সবচেয়ে আশ্চর্য লেগেছে কোথায় জানেন? আন্দালিব রহমান পার্থ যখন বেগম জিয়াকে প্রকারান্তরে, সরাসরি নয়, বিষয়টা কিন্তু বুঝবেন আপনারা, সরাসরি নয়, অনেক সময় ওই যে হাত দিয়ে না মেরে হাতানি দিয়ে মারা, সেইভাবে তিনি যখন খালেদা জিয়াকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করলেন, আখ্যায়িত করলেন, খোটা দিলেন, তখন বিএনপির যে সমস্ত এমপি মন্ত্রীরা এবং তারেক রহমান নিজে টেবিল চাপড়িয়ে তাকে সাধুবাদ জানিয়েছে। আমি জানি না তারা বুঝতে পেরেছেন কিনা বা আন্দালিব রহমান পার্থের এই ধূর্ততা তারা ধরতে পেরেছেন কিনা আমার জানা নাই। দর্শক, আপনাদের জানা আছে কিনা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। কেন এই কথা বলছি, কিভাবে তিনি বেগম খালেদা জিয়াকে রাজাকার বানালেন? আগে আমরা আন্দালিব রহমান পার্থ কি বলেছে আর বেগম খালেদা জিয়া কি বলেছিল, তাহলে দুটো একসাথে মেলালে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন ভিডিওটি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্র দখলের হবে, এত গায়ে লাগবে কেন? এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এখানে কি দেখলেন আপনারা, কি শুনলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে 72-এর সংবিধান, এটা তো আওয়ামী সংবিধান, ভারতের সংবিধান, তিনি খুব ভালো করে এটি বুঝতে পেরেছিলেন। যার কারণে তিনি বলেছিলেন যে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার যেদিন এই সংসদের ভিতরে আসার সুযোগ পাবে, সেদিন প্রথম কাজ হবে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া। আমরা কি দেখলাম? বিএনপি দাবি করছে তারা জনগণের সরকার। বিএনপি এখানে দুইটা স্ট্যান্ড নিলে হবে না, যে কোনো একটা স্ট্যান্ড তাকে নিতে হবে এবং তাকে পরিষ্কার করতে হবে। তার আর এখন পরিষ্কার করার অবশ্য কিছু নাই, কারণ আমরা বুঝতে পারছি বিএনপি কোন পক্ষ নিয়েছে। পক্ষ ছিল দুইটা, বিএনপি অলরেডি এক পক্ষে চলে গেছে। দেশনেত্রী যেমন বলেছিলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলবে,
তাহলে বিএনপি যদি জনগণের সরকার হতো তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলতো এই কয়দিনে, আঁকড়ে ধরতো না। তার মানে তারা জনগণের সরকার নয়, তারা ওই যে অভিযোগটি তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে তারা আসলে ফল ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা কি করে বিএনপি ভুলে যায়? কি করে তারেক রহমান টেবিল চাপিয়ে আন্দালিব রহমান পার্থের মতো দুমুখ একটা সাপকে কি করে অভিনন্দন জানায়? এই আন্দালিব রহমান পার্থকে চেনেন তো আপনারা? শেখ হাসিনার কি হয় আপনারা একটু খোঁজ নিয়েন। ভোল্ট পাল্টে এরা আজ বিএনপি হয়েছে। আন্দালিব রহমান পার্থরা ঠিকই আবার হাসিনার কাছে চলে যাবে, সালাউদ্দিন আহমেদ ঠিকই আবার হাসিনার কাছে ফিরে যাবে, তাদের কিচ্ছু হবে না। যা হবার হবে তারেক রহমানের, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। জামাত ইসলাম এনসিপি এদের তো ঝুলাবেই, সেই সাথে কি মনে করেন যে তারেক রহমানকে ছেড়ে দেবে? এত সহজ নয়।